নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আজ সম্পূর্ণ নতুন ভিডিও। কি সেই ভিডিও বন্ধুরা? অনেকেই কমেন্ট করো যে বেস্ট আইটিআই কলেজ, ইন্ডিয়ার মধ্যে সবথেকে বেস্ট আইটিআই কলেজ কোথায় আছে। তোমরা অনেকেই কমেন্ট করো বা অনেকেই কমেন্ট করো যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বেস্ট আইটিআই কলেজ কোথায় আছে। তো আজকে ভিডিওর এটাই মেন টপিক যে বেস্ট আইটিআই কলেজ ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার মধ্যে সবথেকে বেস্ট আইটিআই কলেজ কোথায় আছে। এই ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলি, সেটা হলো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তোমার বন্ধুদেরকে শেয়ার করে দিও যারা আইটিআই এ ভর্তি হতে ইচ্ছুক বা যারা আইটিআই করেছে বা যারা আইটিআই করছে তাদেরকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিও। এবং আইটিআই রিলেটেড অনেক ভিডিও তোমরা আমার এই চ্যানেল থেকে পাবে, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখো বন্ধুরা, বেস্ট আইটিআই কলেজ বলতে কি বোঝানো হয়। দেখো বন্ধুরা, বেস্ট আইটিআই কলেজ বলতে যেই কলেজে তোমরা জানো, সবার প্রথমে আমি যে একটা কথা বলি সেই কথাটা ভেরি ইম্পর্টেন্ট কথা, সেটা হলো আইটিআই এই মুহূর্তে খুব একটা ভালো জায়গায় রান করছে সরকারি চাকরির দিক থেকে, প্রাইভেটে চাকরির দিক থেকে, অ্যাপ্রেন্টিসশিপের দিক থেকে বা বিজনেসের দিক থেকে। আইটিআই এই মুহূর্তে সব থেকে ভালো জায়গায় রান করছে, সব থেকে ভালো জায়গায়। ঠিক আছে, তো তোমাদেরকে বলি আইটিআই কী কারণে এতটা এতটা ফেমাস বা এতটা ভালো হয়ে উঠেছে। দেখো ফ্রেন্ড, আইটিআই এর মেন উদ্দেশ্য হলো আইটিআই যারা করে তাদের সব থেকে ভালো নলেজ থাকে প্র্যাকটিক্যালে। ঠিক আছে, যাদের 80%, 100%-এর মধ্যে 80% কলেজে কিন্তু প্র্যাকটিক্যাল তাদেরকে শেখানো হয়, সেই জন্যই আইটিআই এর ডিমান্ড এত বেশি। সবাই বেশিরভাগ কোম্পানি থেকে শুরু করে বেশিরভাগ জায়গাতেই কিন্তু তার প্র্যাকটিক্যাল নলেজটাই সবাই দেখে। সব জায়গাতেই তোমার প্র্যাকটিক্যাল নলেজটাই তোমায় দেখে, তোমার কাজ করার অভিজ্ঞতা কতটা আছে, তুমি কাজ কতটা করতে পারো, সেটাই কিন্তু সবাই দেখবে। ঠিক আছে, তোমরা জানো যে আচ্ছা ডিপ্লোমা কলেজ বা বিটেক কলেজে কি হয়, তাদের ডিগ্রি হাই হতে পারে। আমি তোমাদেরকে প্রথমেই বলেছি তাদের ডিগ্রি বা তাদের স্যালারি কিন্তু অনেক হাই হতে পারে, কিন্তু প্র্যাকটিক্যালের নলেজ এখানে কিন্তু দরকার। প্র্যাকটিক্যাল নলেজ, কিন্তু প্র্যাকটিক্যালের নলেজের দিক থেকে আইটিআই স্টুডেন্টরা অনেক এগিয়ে। আইটিআই স্টুডেন্টরা প্র্যাকটিক্যালের দিক থেকে প্রচুর পরিমাণে এগিয়ে, কারণ তারা যারা খুব ভালো ভালো সরকারি কলেজে পড়ে বা খুব ভালো কলেজে যারা পড়ে, আমি বলছি না যে প্রাইভেট কলেজ একেবারে খারাপ কলেজ, প্রাইভেটও কিছু কিছু ভালো কলেজ আছে যেখানে খুব ভালো প্র্যাকটিক্যাল শেখানো হয় এবং গভর্নমেন্টও খুব ভালো ভালো কলেজ আছে। গভর্নমেন্টের কলেজ তো এমনিতেই খুব ভালো কলেজ এবং গভর্নমেন্ট কলেজেও খুব ভালো পরিমাণে প্র্যাকটিক্যাল শেখানো হয় এবং সেই প্র্যাকটিক্যাল যেখানে শেখানো হয়, হ্যাঁ ঠিক আছে, সেই কলেজগুলোকে যদি আমি বিচার করতে যাই তাহলে আমি তোমাদেরকে প্রথমেই বলবো সেই কলেজগুলোকে যদি আমি বিচার করতে যাই তাহলে সেই কলেজগুলোকেই বেস্ট কলেজ বলা যায়। ঠিক আছে, তোমাকে দেখতে হবে যে তোমার ক্লাসের ফ্যাকাল্টি ঠিক ক্লাস কেমন হয় বা তোমার প্র্যাকটিক্যালের নলেজ ঠিক কেমন হয়, ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স, ম্যাথ, এইসব ঠিক কেমন হয়, এমপ্লয়াবিলিটি স্কিল, তোমার টেট থিওরি, টেট প্র্যাকটিক্যাল ঠিক কেমন হয় ক্লাস, সেই দেখে কিন্তু বেস্ট কলেজ বিচার করা হয়। তোমাদেরকে প্রথমেই বলি, বিশেষ করে তোমরা কলেজে ভর্তি হওয়ার আগে আমি তোমাদেরকে সব থেকে ভালো একটা সাজেশান দেবো। যাদের একটু ভালো নাম্বার রয়েছে তারা তো সরকারি কলেজ পাবেই, তো তোমরা একটু কলেজে গিয়ে খোঁজ নিতে পারো ঠিক সেখানের স্যার কীরকম অভিজ্ঞতা সম্পন্ন কিনা, বা তোমরা এটা খোঁজ নিতে পারো ওখানে প্র্যাকটিক্যাল ক্লাস ঠিক কীরকম হয়, প্র্যাকটিক্যালের ফ্যাকাল্টিটা ঠিক কীরকম, প্র্যাকটিক্যাল রুম ঠিক কীরকম, মানে প্র্যাকটিক্যাল রুমে ঠিক প্র্যাকটিক্যাল কতটা শেখানো হয়, 80% কি 90% কতটা শেখানো হয়, সেইগুলো সম্বন্ধে শিওর হও এবং তারপরেই ভর্তি হওয়ার জন্য চিন্তা করো। ঠিক আছে, কারণ আমি তোমাদেরকে বলবো বেস্ট কলেজ এটাকেই বলা হয় যেখানে আইটিআই এর ডিমান্ড আমি বলেছি প্র্যাকটিক্যালের ওপর ডিপেন্ড করে হয় এবং প্র্যাকটিক্যাল যেখানে খুব ভালো শেখানো হয় সেখানে। কোথায় বিল্ডিং, নতুন বিল্ডিং বা পুরাতন বিল্ডিং এইসব দেখে কিন্তু প্র্যাকটিক্যাল হয় না বা এইসব দেখে কিন্তু কলেজ বিচার করা হয় না বেস্ট কলেজ। ঠিক আছে, আইটিআই কলেজ বেস্ট বিচার করা হয় তার প্র্যাকটিক্যালের দিক থেকে, তার ট্যালেন্টের দিক থেকে। ঠিক আছে, এটা আমি পরিষ্কার তোমাদেরকে এটা জানিয়ে দিতে চাই। তো যেই কলেজে তোমাদের, যে ধরো তুমি সাপোজ 2019-এ অ্যাডমিশন নিতে চাও, তো তোমাদের কি করা দরকার, তোমাদের সবার ফার্স্টে যেটা করা দরকার সেটা হলো তোমাদের কিছু কলেজে খোঁজ নেওয়া দরকার যে সেখানে ঠিক প্র্যাকটিক্যাল কীরকম শেখানো হয়, বা তোমরা স্যারদের সঙ্গে এটা কথা বলতে পারো বা তোমরা এটাও কথা বলতে পারো কোনো সিনিয়র স্টুডেন্টদের সঙ্গে যারা সেকেন্ড ইয়ারে পড়ছে, 2 ইয়ারের টেট তোমরা জানো, যারা সেকেন্ড ইয়ারে লাস্ট ইয়ারে যারা পড়ছে তাদের সঙ্গে তোমরা তাদের সঙ্গে একটু শেয়ার করে নিতে পারো, তাদের সঙ্গে কথাবার্তা বলে, তাদের সঙ্গে ভালোভাবে কনফার্মভাবে কথাবার্তা বলে তোমরা শেয়ার করতে পারো যে তোমাদের এই কলেজে ঠিক কীরকম প্র্যাকটিক্যাল শেখানো হয়, ঠিক কতটা প্র্যাকটিক্যাল শেখানো হয়। এই দিক থেকে যদি আমি বলি তাহলে এই দিক থেকে মধ্যে ইন্ডিয়ার বেস্ট আইটিআই কলেজ এইগুলোই হবে। ঠিক আছে, প্রাইভেট কলেজে অতটা ঠিক হয় না, তবে প্রাইভেট কলেজে খারাপ কিন্তু আমি এটা বলছি না, প্রাইভেট কলেজে খুব ভালো ভালো কলেজ আছে, কিন্তু তোমরা সবসময় চেষ্টা করো যে গভর্নমেন্ট কলেজের দিকে ট্রাই করা এবং গভর্নমেন্ট কলেজে কিন্তু খুব ভালো প্র্যাকটিক্যাল শেখানো হয়, এটা আমি বলতে পারি। এবং তোমরা
সেই জায়গাতেই অ্যাডমিশান নেওয়ার চেষ্টা করো যেখানে কিন্তু খুব ভালো প্র্যাকটিক্যাল শেখানো হয়। তার জন্য জানার একটাই উপায়, সেটা কি, সেটা তোমাদের কলেজের সাথে কথা বলা, বা কলেজে যারা পড়ছে তাদের, যারা রানিং এই মুহূর্তে পড়ছে বা যারা পড়েছে বা যারা পাস আউট হয়েছে তাদের সঙ্গে কথা বলা যে ওই কলেজে কীরকম প্র্যাকটিক্যাল হয়। ঠিক আছে, এটাই হচ্ছে সবথেকে বেস্ট আইটিআই কলেজ ইন ইন্ডিয়া। ঠিক আছে, কোনো কলেজের কোনো পার্টিকুলার কোনো কলেজের নাম আমি বলবো না, কারণ এই কারণে কলেজের নাম বলবো না, কারণ সরকারি বেশিরভাগ কলেজে কিন্তু খুব ভালো প্র্যাকটিক্যাল হয় এবং সেইগুলো প্রতিটা কলেজই কিন্তু বেস্ট কলেজ। ঠিক আছে, এটা তোমাদেরকে আমি বললাম। এবং আজকের ভিডিও ঠিক এতটুকুই। যদি কারো ভালো লাগে, ভিডিওটা খুব বড় হয়ে গেছে তাই আমি এতটা বড় করতে চাইছি না। তো আরও নেক্সট ভিডিওতে তোমরা আরও ইনফরমেশান নতুন পাবে। তো তোমরা যেটা বললাম সেটা খেয়াল রেখো, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে লাইক করো, এবং তোমার বন্ধুদেরকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে বলো। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।